সুপর্ণা, তোমার কথা শুনি প্রথমে। নমস্কার দিদি, আমি এসেছি হৃদয়পুর থেকে, বারাসাত। হ্যাঁ একদম। আমি মূলত স্লাম চিলড্রেন যারা, তাদেরকে নিয়েই কাজটা করি। আচ্ছা। ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে ড্রপ আউট চিলড্রেন, স্কুল যায় না, ঘুরে বেড়ায়। তো সেইখান থেকে ভর্তি করানো হয়েছিল কিন্তু যায় না, অনেকে ভর্তি হয়েছে, ছেড়ে দিয়েছে, এরকমও আছে। আবার অনেকে হচ্ছে যায়নি স্কুলে। তো সেখান থেকে আমরা ওদেরকে প্রথমত কালচার দিয়ে মোটিভেট করি। নাচ, নাটক, গান, আঁকা, আবৃত্তি, এগুলো শিখতে শিখতে ওরা যখন দেখে যে কথা বলতে ওদের অসুবিধা হচ্ছে, তো সেখান থেকে আমরা ওদের বলি যে বাবা এর জন্য তোদের পড়াশোনাটা করতে হবে। পড়াশোনাটা করা একটা, তুমি সুস্থ পরিবেশে মানুষ হবে এবং তুমি সেটা জানবে কোথায় কি হচ্ছে। তো সেইখান থেকেই পথ চলা শুরু। এবং আমি অনেক ছোট থেকে, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই বাচ্চাদের নিয়ে কাজ করি। এখন আমরা মায়েদেরকে নিয়েও আমি কাজ করছি, কারণ আমরা অনেক কাজ করতে গিয়ে দেখেছি যে বাড়ির গার্জিয়ানকে যদি আমরা না তৈরি করতে পারি তাহলে বাচ্চাদেরকে তৈরি করাটা খুব মুশকিল হয়। হ্যাঁ, তো সেই জন্য মায়েদেরকেও প্রথমে আমরা কালচার দিয়ে মোটিভেট করেছি। আজকে যদি খেলায় তুমি যেত, সবাই তো জিততেই আসে, ধরো তুমি জিতলে 1 লাখ টাকা পেলে, কি করবে? আমার খুব ইচ্ছা যে এখন যেহেতু আমাদের মানে জগৎটা না ডিজিটাল হয়ে যাচ্ছে, কম্পিউটার শেখাটা প্রত্যেকের জন্য ভীষণ জরুরি। আর আমি চাই যে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ওদেরকে শেখাতে পারি। তার জন্য আমার কম্পিউটার লাগবে, একটা আমরা গাড়িরও চিন্তা ভাবনা করছি, সেটা সেকেন্ড হ্যান্ড হলেও হবে, কারণ এটা তো একটা অনেকটাই বাজেটের ব্যাপার। তো আমি চাইছি ওইখানটাতেই আমি এইটা, যদি আমি জিতি তাহলে এইটা ব্যবহার করব। আমি চাই তোমার সব স্বপ্ন সফল হোক, কারণ তোমার স্বপ্নটাই হলো আরো অনেক আমাদের পরের প্রজন্মকে স্বপ্ন দেখানো, তাই না? স্বপ্নের পথে এগিয়ে যাওয়া, স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে দেওয়া। একদমই তাই। তোমার স্বপ্ন সফল হলে আরো অনেকগুলো বাচ্চার স্বপ্ন সফল হবে। সোমা, একটু তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি। ওখানে মেয়েগুলো আগে যখন পিরিয়ডের টাইম তখন মানে কাপড় ব্যবহার করতো, তো ওখান থেকে একজন মেয়ের হচ্ছে লিউকোরিয়া হয়ে যায়। তোমার পরিচিত কেউ? আচ্ছা। তো তখন তো আর এইসব আমরা বুঝতে পারিনি কি করতে হবে। তারপরে আমরা একজন ডাক্তারবাবুর সংস্পর্শে যাই। তো ডাক্তারবাবুর কাছ থেকে আমরা যখন বুঝতে পারলাম যে এইভাবে আমরা যদি স্যানিটারি ন্যাপকিন ইউজ করি যেটা হাইজিনিক, তো সেখান থেকে আমাদের অনেক কিছু অসুখ থেকে দূরে থাকা যাবে। মানে মেয়েদের মা হওয়ার যে জায়গাটা, সেই জায়গা থেকে আর যদি আমরা পিছিয়ে পড়ি সেই জায়গাটা খুব খারাপ হয়ে যাবে। তো তুমি নিজে স্যানিটারি ন্যাপকিন বানাও? এখন নিজে স্যানিটারি ন্যাপকিন বানাই। আচ্ছা। আমি 5 জন মহিলাকে নিয়ে প্রথমে শুরু করেছিলাম। আচ্ছা। 5 জন মহিলাকে নিয়ে শুরু করার পর আমি সরকারিভাবে দিয়াতে এখন অর্ডার পাই। দিয়ার থেকে আমি কাজ করছি, সেলফ হেল্প গ্রুপ